শীত ও তাপপ্রবাহে সারা দেশেই এবছর আমের ফলন কম হয়েছে। তবে পরিকল্পিত বাগান ব্যবস্থাপনায় প্রচুর আম। নগর সাপাহারে তরুণ উদ্যোক্তা সোহেল রানার 180 বিঘার বাগানে বেশিরভাগ আমই বিদেশে রপ্তানির পরিকল্পনা তার। নগর ঘুরে এসে আরও জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, ছবি তুলেছেন মিরাজ রাসেল। ভারত সীমান্তবর্তী নওগাঁর সাপাহার উপজেলা গোডাউন পড়া এলাকায় 5 বছর আগে অব্যবহৃত ছিল 75 বিঘার যে জমি, সেখানে গড়ে উঠেছে বরেন্দ্র অ্যাগ্রো পার্ক। থোকায় থোকায় ঝুলছে ব্যানানা ম্যাঙ্গো, বাড়িচার, আম্রপালি সহ দেশি বিদেশি নানা জাতের আম। আর এটি করেছেন মোহাম্মদ সোহেল রানা। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে উচ্চশিক্ষা নিলেও কৃষিতেই নেশা তার। যখন হারভেস্ট করবো এই সিজনের আম, তার পরের দিন বা যত দ্রুত সম্ভব আমরা গাছটা প্রুনিং করব এবং জৈব সার সহ অনুখাদ্য সহ সুষম সারটা গাছের চারিদিকে প্রয়োগ করবো। যদি বৃষ্টি হয় তাহলে তো সেচ লাগবে না, যদি না হয় তাহলে আমরা সেচ দেবো। ডাল কাটার পরে কিন্তু আমরা ছত্রাকনাশকটা স্প্রে করে দেবো। আর তারপরে যখন নতুন কুশি বের হবে, নতুন শাখা বের হবে, তখন সেটা যেন আমরা পোকামাকড় নষ্ট না করতে পারি সেই দিকে খেয়াল রাখবো। জমি ইজারা নিয়ে একই এলাকায় তার আরও 115 বিঘার আম বাগান। আম ছাড়াও মাল্টা, ড্রাগন, অ্যাভোকাডো, মালবেরি সহ দেশি বিদেশি ফল ও ফুলের চাষ। তার বাগানে সরকারি সহায়তায় পলিনেট হাউজে আধুনিক পদ্ধতিতে চাষ করছেন দেশি বিদেশি ফল ও সবজিও। পুরোটাই আবার নেটিং করা আছে, এর মধ্যে পোকামাকড় ঢুকবে না। উপরে শেড নেট দেওয়া আছে, অতিরিক্ত যখন তাপমাত্রা বাড়ে সেটা কন্ট্রোল করবে। আবার উপরে ফগার আছে, স্প্রিংলার আছে, নিচ দিয়ে ড্রিপ ইরিগেশন আছে। এটা আধুনিক একটা ব্যবস্থা চাষাবাদের জন্য। উন্নত বিশ্বে কিন্তু এভাবেই চাষাবাদগুলো করা হয়। ভালো চাষ পদ্ধতির মাধ্যমে গত বছরের চেয়ে এবার আরও বেশি আম বিদেশে রপ্তানির পরিকল্পনা সোহেল রানার। বিদেশে যখন প্রথম চালানটা যাবে সেটা আমাদের এই সাপাহারের যে প্যাকিং হাউস, এখান থেকে হট ওয়াটার ট্রিটমেন্ট হবে, এখানে তারপরে ড্রাইং হবে, কুলিং হবে, তারপরে এয়ারপোর্টে যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রকল্পের মাধ্যমে গত বছর আম রপ্তানি 10 গুণ বেড়ে যায়। ইউরোপ ও মধ্যপ্রাচ্যে সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা এবারও। আমরা গত বছর 38টা দেশে আমরা আম পাঠাতে সক্ষম হয়েছি। এবার আমরা আরও 5-6টা দেশ বাড়াতে চাচ্ছি, যে আমাদের সাথে চায়না যুক্ত হতে যাচ্ছে, জাপান যুক্ত হতে যাচ্ছে, ইউরোপের আরও কিছু দেশ আমাদের যুক্ত হতে যাচ্ছে। তা আমরা যদি ওইসব দেশে আম দিতে পারি, আমরা গত বছর আমরা 3100 মেট্রিক টন আম পাঠাতে পেরেছিলাম। এবার এর পরিমাণটা বেড়ে যাবে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, সাপাহার, নওগাঁ।